আমাদের আজকের রেসিপি আলু এবং ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো মাছের তরকারিটা রান্নার জন্য প্রথমেই কিন্তু মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি এবং নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে মাছের মধ্যে যে তরকারিগুলো দেব, ডাঁটা আর আলু, সেগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এরপরে একটা কড়াইতে মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ দেওয়ার কারণ হচ্ছে লবণটা দেওয়ার পর মাছ যখন ভাজার পর উঠানোর সময় মাছটা কিন্তু আর লেগে যাবে না। এরপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছটাকে উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব। এভাবেই সব মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। অন্য একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ ও জিরা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এরপর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, অর্থাৎ পানিটা শুকিয়ে যাবে, তখন মশলাটার মধ্যে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিব। তরকারিটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব পানি কিছুটা। তরকারিটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন, এখানে কিন্তু ততটুকুই পানি দিব। তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের মতো, আপনাদের বেশি বা কম লাগতে পারে। এরপরে যখন তরকারিটা মাখা মাখা হয়ে যাবে এবং আলুটাও 80% সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব। যতটুকু ঝোল খেতে চান তার থেকে একটু বাড়িয়ে, কারণ জাল দেওয়ার পরে ঝোলটা কিন্তু একটু কমে যাবে। এরপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর 5-10 মিনিট পর এটাকে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাছ রান্না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।